আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাবলিগ জামাত, যা আরব পৃথিবীতে আহবাব নামে পরিচিত। তাবলিগ হলো একটি ইসলামী ধর্মভিত্তিক একটি সংগঠন, যা ধর্ম প্রচারের আন্দোলন, যা মূলত লক্ষ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা, যা মুসলিমদেরকে নিজেদের সদস্যদের ভিতর ধর্মচর্চায় ফিরিয়ে আনা এবং অমুসলিমদেরকে ইসলাম বুঝিয়ে ইসলাম ধর্ম কবুল করার জন্য প্রচেষ্টা চালানো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যেভাবে ইসলাম চর্চা করা হতো, তাবলিগ জামাত সেভাবে ইসলামের প্রচার এবং চর্চা করে থাকে। পোশাক ও ব্যক্তিগত আচরণের বিষয়গুলোতে তাবলিগ ছিল বেশ অনুকরণীয়। বিশ্বজুড়ে সংগঠনটির প্রায় ৮ কোটি অনুসারী রয়েছে, যার অধিকাংশই দক্ষিণ এশিয়ায় বসবাস করে। এটি প্রায় ১৮০টি থেকে ২০০টি দেশে তাই তাবলিগের উপস্থিতি রয়েছে। গোটা পৃথিবীতে সবচাইতে বড় ইসলামী সংগঠন হলো এই তাবলিগ। ১৯২৬ সালে মোহাম্মদ ইলিয়াস কান্দেলভি রাহিমাহুল্লাহ কর্তৃক ভারতের মেওয়াতে প্রতিষ্ঠিত সংগঠনটি দেওবন্দ আন্দোলনের একটি শাখা হিসেবে এবং ইসলামের বিভিন্ন বিষয়ে অবজ্ঞা ও নৈতিক মূল্যবোধের সমসাময়িক অবক্ষয়ের প্রতিক্রিয়া হিসেবে তাবলিগের যাত্রা শুরু হয়। একটি বিষয় সুস্পষ্ট এবং খুব ভালোভাবে মনে রাখুন, তাবলিগ দেওবন্দি আন্দোলন তথা আমরা যাদের কওমি মাদ্রাসা হিসেবে চিনি সেখান থেকে জন্ম নিয়েছে। ১৯২৬ সালে মোহাম্মদ ইলিয়াস কান্দেলভি রাহিমাহুল্লাহর হাত ধরে আন্দোলনটি তৃণমূল পর্যায়ে কাজ করার মাধ্যমে ইসলামের আধ্যাত্মিক পুনর্গঠন লক্ষ্য নিয়ে কাজ শুরু করে। তাবলিগ জামাত এর মূল ভিত্তি ৬টি। এই ৬টি মূলনীতির উপর অনুসরণ করে তাবলিগ জামাত পরিচালিত হয়ে থাকে। এগুলো হলো কালেমা, নামাজ, ইলিম বা জ্ঞান অর্জন, জিকির তথা আল্লাহকে স্মরণ, ইকরামুল মুসলিমিন অর্থাৎ মুসলমানদের সহায়তা করা, সহি নিয়ত এবং ইখলাসের মাধ্যমে বিশুদ্ধ মনোবাসনা মনোবাঞ্ছনা পূরণ করা, এবং ৬ নম্বর যেটি রয়েছে দাওয়াত ও তাবলিগ অর্থাৎ ধর্মের প্রচার প্রসার এবং আহ্বান। এই ৬টি মূলনীতির উপরে তাবলিগ জামাত পরিচালিত হচ্ছে। তাবলিগ জামাত রাজনৈতিক ও ফিকহে অর্থাৎ আইন শাস্ত্রের সকল প্রকার সম্পৃক্ততাকে অস্বীকার করে এবং কোরআন ও হাদিসকেই দৃষ্টি দেয় বলে অভিযোগ করে থাকে অনেকে। তবে দলটির উপর রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে বেশ কয়েকবার। যুক্তরাষ্ট্রের সরকার যে 9/11-এর যে ঘটনাটা ঘটেছে, সেই 9/11-এর ঘটনার পরবর্তী থেকে তাবলিগ জামাতের প্রতি একটি বিশেষ নজরদারি সৃষ্টি করেছে। তারা বলতে থাকে এটি একটি সন্ত্রাসীবাদী সংগঠন, অথবা এই তাবলিগ জামাত সন্ত্রাসীদেরকে শেল্টার দিয়ে থাকে বলে অভিযোগ করে থাকে, এবং এই অভিযোগটা বেশ কিছু দেশ থেকে করা হয়েছে অতীতে। তাবলিগ জামাতের নেতৃবৃন্দ সন্ত্রাসবাদের সাথে যোগসূত্রের বিষয় পুরো অস্বীকার করেছে। তাবলিগ জামাত কঠোরভাবে রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করে। এটি একটি সামাজিক রাজনৈতিক অবস্থান এবং নির্বিশেষে সকলকে নিয়ে ব্যক্তিকে আকৃষ্ট করে, সকল প্রকার ব্যক্তিকে আকৃষ্ট করে এবং সদস্য পদ নিয়ন্ত্রণ করে থাকে। এই তো গেল তাবলিগ জামাতের সংক্ষিপ্ত পরিচয়। গোটা পৃথিবীতে তাবলিগের কল্যাণ বলে লিখে শেষ করা যাবে না। কোটি কোটি মানুষ এই তাবলিগের কল্যাণে মুসলিম হয়েছে। কোটি কোটি গুনাহগার মুসলিম এই তাবলিগের কল্যাণে প্র্যাকটিসিং মুসলিম হয়েছে। তাই বর্তমান যে সমস্যা চলছে সেটাকে কেন্দ্র করে, সেটা দেখে তাবলিগের কর্মকাণ্ডকে খারাপ ভাবলে আমরা ভুল করব। তাবলিগের প্রথম পরিচালনা কেন্দ্রে হচ্ছে ভারতের নিজামুদ্দিন মার্কাজ, এবং গোটা বিশ্বের তাবলিগের সদস্যদের বার্ষিক জমায়েত কেন্দ্র এবং দ্বিতীয় প্রধান কেন্দ্র
বাংলাদেশের ইজতেমা ও কাকরাইল মসজিদ। তাবলিগ জামাতের দু গ্রুপের দ্বন্দ্বে শুরু হয়েছে সাদ কান্দেলভি সাহেবের কিছু কথা, যিনি নিজামুদ্দিন মার্কাজের দায়িত্বে আছেন বর্তমান। ওনার কিছু মতাদর্শকে ঘিরেই এই বিভেদ শুরু, যাকে মাওলানা সাদ বলে ডাকা হয়। দ্বিতীয় গ্রুপ এক দল, যে দলকে ডাকা হয় জোবায়েরপন্থী হিসেবে। প্রথম গ্রুপকে ডাকা হয় সাদপন্থী হিসেবে, দ্বিতীয় গ্রুপকে ডাকা হয় জোবায়েরপন্থী হিসেবে। আসলে এটি জোবায়েরপন্থী নয়, এটি মূলত দেওবন্দ আন্দোলনের কওমিপন্থী। অর্থাৎ এই পন্থীটি কোনো এক ব্যক্তি কেন্দ্রিক তাদের তাবলিগ পরিচালনা করছে না। প্রথম গ্রুপ তারা হচ্ছে সাদ সাহেব কেন্দ্রিক তাদের তাবলিগি কার্যক্রম পরিচালনা করছে, এবং দ্বিতীয় গ্রুপ কোনো এক ব্যক্তি কেন্দ্রিক নয়, একটি শোরা বা একটি কমিটি কর্তৃক পরিচালিত হচ্ছে। চলুন আমরা সেই অভিযোগগুলো একটু দেখে নিই, যে অভিযোগগুলোর কারণে তাবলিগাজ দুভাগে বিভক্ত। প্রধান অভিযোগ হলো তিনি ঐতিহ্যবাহী শোরা ভেঙে নিজেই আমিরত্ব কায়েম করেছেন, নিজেকেই নিজে আমির বা প্রধান ঘোষণা করেছেন। এ বিষয়ে তার একটি বক্তব্য পরিধানযোগ্য। তিনি বলেছেন, আল্লাহর কসম, আমি তোমাদের আমির, যে আমাকে আমির মানবে না সে জাহান্নামে যাবে। এরপর কয়েকবার নিজামুদ্দিন মার্কাজকে মারধরের ঘটনা ঘটিয়েছে। পরে 2015 সালের নভেম্বরের রায়বেন্ড ইজতেমায় একত্রিত হয়ে নিজামুদ্দিনের মুরব্বীরা মার্কাজের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং 13 জনের শূরা গঠন করা হয়। কিন্তু মৌলানা সাদ এই কমিটি মানতে অস্বীকৃতি জানায়। তারপর বিশেষ বাহিনীর মাধ্যমে তিনি নিজামুদ্দিন দখল করেন। তার উস্তাদ সহ সব আলেমকে সেখান থেকে বের করে দেন। বের করতে গিয়ে আলেমদের শরীর থেকে রক্ত ঝরাতে শুরু করেন তিনি। এটা হলো ওনার প্রতি অনেক বড় একটি অভিযোগ। এর পরের অভিযোগ হচ্ছে, মৌলানা সাদ বলেছেন, মসজিদে ইমানের আসর কায়েম করা ফরজ, মসজিদের বাইরে অন্য কোথাও হেদায়েত পাওয়া যাবে না। এই কথাটি একটি গুরুতর ইসলামের সাথে সাংঘর্ষিক কথা বলে বিবেচনা করা হয়। সাদ সাহেব বলেন, হযরত মুসা আলাইহিস সালাম নিজের জাতির মধ্যে দাওয়াতের কাজ ছেড়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার উদ্দেশ্যে নির্জন বাসে চলে গিয়েছিলেন, যার ফলে 5,88,000 বনি ইসরায়েল গোমরাহ হয়ে যায় বা মুরতাদ হয়ে যায়। এই কথাটি কোনো আলেম খুব স্বাভাবিকভাবে নিতে পারেনি। এর পরে যে অভিযোগটি রয়েছে, মৌলানা সাদের মতে তাবলিগের যে 6টি উসুল রয়েছে, এটি প্রকৃত ইসলাম। সাদ সাহেব বলেন, যে ব্যক্তি এই 6 উসুলকে পূর্ণ দিন মনে করে না, সে হলো ওই ব্যবসায়ীদের মতো যে নিজেই নিজের দধিকে টক দধি বলে বেড়ায়। এমন ব্যবসায়ী কখনোই সফল হতে পারে না। তার পরের অভিযোগ হচ্ছে, ক্যামেরা মোবাইল পকেটে থাকলে নামাজই হবে না। ক্যামেরাযুক্ত মোবাইল থেকে দেখে দেখে কোরআন শোনা ও পড়া হারাম। এতে কোরআনের অবমাননা হয়, এর কারণে কোনো সওয়াব হবে না। যেসব আলেম তা বৈধ ফতোয়া দেন তারা ওলামায়ে সু। ওলামায়ে সু একটি বিশেষ ধরনের গালি। এর পরের অভিযোগ হচ্ছে, কোরআন পড়িয়ে অর্থ নেওয়া হারাম। তিনি বলেন, বিনিময় নিয়ে কোরআনে কারিম পড়া নোংরা নারীর বিনিময়ের মতো। অর্থাৎ এটি উনি দেহ ব্যবসায়ী নারীদের সাথে তুলনা করেছেন। নোংরা নারী তার আগেই জান্নাতে যাবে, অর্থাৎ যিনি কোরআন পড়িয়ে অর্থ নেয়, নোংরা নারীরা তাদের আগে জান্নাতে যাবে। এর পরের অভিযোগ হচ্ছে, তিনি বলেছেন, নিজামুদ্দিন থেকে বিচ্ছিন্ন হলে ধর্মত্যাগের গুনাহ হবে। এ বিষয়ে তার বক্তব্য হল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়নের পর মদিনা থেকে ফিরে নিজ এলাকায় যাওয়াকে ইরতিদাদ তথা ধর্মত্যাগ মনে করতেন। কাজেই নিজামুদ্দিন মার্কাজ, তাবলিগে যেটা মূল কেন্দ্র এখন, তা থেকে বিচ্ছিন্ন হওয়াকে সাধারণ বিষয় মনে করব না। এর পরের অভিযোগ রয়েছে, তিনি বলেছেন, আসহাবে কাহাফের সঙ্গী যারা ছিল
অর্থাৎ আসহাবে কাহফের যে ঘটনাটি রয়েছে কোরআনে, সেখানে গুহায় পাহারাদার হিসেবে কোনো কুকুর ছিল না, ছিল বাঘ। তারই বক্তব্য পবিত্র কোরআনে সূরা কাহফের 18 নম্বর আয়াতের পুরোপুরি বিরোধী। এর পরের যে অভিযোগ তিনি নাকি বলেছেন, তার মতে নিজামুদ্দিন পৃথিবীর অন্যতম পবিত্র স্থান। তিনি বলেন, এই স্থানটির সম্মান করো। সমগ্র পৃথিবীর অবস্থা হলো যেমন যে মক্কা মদিনার পরে যদি এমন কোনো সম্মানিত জায়গা থাকে, যে জায়গাকে আদর্শ মনে করতে হয়, যে জায়গার অনুসরণ করতে হয়, সেই জায়গাকে মহান করতে হলে তাহলে সেটি হলো এই নিজামুদ্দিনের বাংলা ওয়ালি মসজিদটি। অর্থাৎ উনি নিজের মসজিদের কথা বলেছেন। এর পরে যে অভিযোগ রয়েছে, তিনি বলে দেন যে নামাজের কাঠামো, নামাজের কাউমা অর্থাৎ রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় ও জলসায় অর্থাৎ দুই সেজদার মাঝখানে বসা অবস্থায় এমন সব দোয়া পাঠ করা শুরু করে দেন যে হানাফি মাযহাবের অনুসারে ফরজ নামাজে নয়, শুধু নফল নামাজে পড়া যাবে। এমন পরিবর্তনে তাবলিগ জামাতের সাথীরা বিস্মিত হলেও কেউ উফ বলার সাহস পায়নি। একজন এই ব্যাপারে কারণ জানতে চাইলে তিনি জবাব দেন, আমি মোহাম্মদী, আমি সুন্নত অনুসরণ করি। এভাবে তিনি হানাফি মাযহাবের নামাজের কাঠামো তিনি বদলে দেন। এই তো গেল ওনার প্রতি কিছু অভিযোগ। এরকম আরও অনেক অভিযোগ ওনার প্রতি এসেছে। এই থেকে তাবলিগ দুই খণ্ডে বিভক্ত হয়ে গেছে এই সমস্ত কথাবার্তার কারণে। একাধিকবার উনি ওনার অনেক কথা উইথড্র করেছে, বলেছে না আমার এই কথাটা ভুল হয়েছে। আবার পুনরায় তিনি একই কথা বলেছেন, এমন নাকি ঘটনা ঘটেছে। বাংলাদেশের তাবলিগের কওমি অংশ যে সাদ অনুসারীদের বিরুদ্ধে লেগেছে, এই বিরুদ্ধে যাওয়াটা ভারতের দেওবন্দ মাদ্রাসার সম্মিলিত শোরা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী। অর্থাৎ বাংলাদেশের কওমি ওলামায়ে কেরাম একত্রিত বসে সিদ্ধান্ত নেয়নি। ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে যখন চিঠির মাধ্যমে বাংলাদেশকে জানিয়েছে, এরপর থেকে বাংলাদেশের ওলামায়ে কেরাম সাদপন্থীদের বিরুদ্ধে লেগেছে। আসলে মুসলিমদের হাজারো বিভক্তি, এর মধ্যে গেল কয়েক বছর নতুন এক বিভক্তির যোগ হয়েছে। আমিও আমরা সকল মুসলিমের ঐক্য চাই। নিজ পরিবারের সাথে থাকুন, নিজ পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন, প্রচণ্ড রকম নিজ ধর্মের প্রতি অনুগত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, শিখতে থাকুন, শেখাতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সুন্দর চকচকে পানিতে বাজার থেকে কিনে নিয়ে আসা দেশি ধনিয়া ধুতে চেষ্টা করছি। আমরা এখন ধোয়া শুরু করলাম। সুন্দরভাবে ধুয়ে আমরা এটি প্রস্তুত করছি। আমরা অনেক সময় নিয়ে ধুয়েছি, যার ফলাফল দেখতে পাবেন কি পরিমাণ পরিষ্কার হয়েছে ধনিয়া এবং পানির কি রং। আমরা এখন ধনিয়ায় অন্য একটি পাত্রে তুলে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়া অত্যন্ত যত্নের সাথে ধুয়ে আমরা অন্য পাত্রে তুলে ফেলছি। পানির রং খেয়াল করুন বন্ধুরা, প্রথমে ছিল কি সুন্দর চকচকে পানি, এখন কি কালচে পানি। এই ময়লায় কি খাই আমরা? এরপর আমরা এই ধনিয়াগুলো সুন্দর করে শুকিয়ে মচমচে করে এরপর আমরা তা বাজারে নিয়ে যাব। বাজারে উন্নত মানের মেশিন দ্বারা এই ধনিয়া গুঁড়ো পাউডার করে নিয়ে আসব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুঁড়ো পাউডার প্রস্তুত করে নিয়ে এসেছি। ধনিয়ার এই গুঁড়ো পাউডার অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মিহি চমৎকার কালার এসেছে। আপনারা এই ধনিয়া কিনতে চাইলে বন্ধুরা ডেসক্রিপশনে থাকা পেজে মেসেজ দিন অথবা নাম্বারে কল করুন।